বি ক্রিকেট নিউজে সকলকে স্বাগত জানাই। ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন। বুধবার আইপিএলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সব দলের কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিসিআই, যেখানে ইম্প্যাক্ট প্লেয়ার, মেগা নিলাম থেকে খেলোয়াড়দের রিটেনশন এমন নানা বিষয়ে চর্চা হয় সেই বৈঠকে। রিপোর্ট অনুযায়ী গতবারের দুই ফাইনালিস্ট কেকেআর ও এসআরএইচ যথাক্রমে 8 ও 7 জন করে ক্রিকেটারকে ধরে রাখার পক্ষে সওয়াল করেন। নিলামে আরটিএম, নিলামের আগে রিটেনশন বা দুই মিলিয়ে এই পরিমাণ ক্রিকেটারদের ধরে রাখার পক্ষে সওয়াল করেন এসআরএইচের কর্ণধার কাভিয়া মারান। অনেক ফ্র্যাঞ্চাইজি সম্পূর্ণভাবে মেগা নিলামের বিপক্ষে সওয়াল করেন। 3 বছর অন্তর যে মেগা অকশন হয় তার বিরোধিতায় সবচেয়ে বেশি সরব হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। অন্যদিকে মেগা অকশন দাবি করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস। তবে জানা যাচ্ছে 2025 মেগা অকশনের নিয়ম সম্ভবত পরিবর্তন হবে না। তবে দলগুলির দাবি মেনে মেগা অকশন 3 বছরের পরিবর্তে 5 বছর পর করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।